আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে আর মেহমানদের জন্য আমরা কি কি আয়োজন করলাম চলেন দেখাই। বাড়িতে মেহমান আসার 2-1 দিন আগে থেকেই প্রিপারেশন নিতে হয়, কারণ মেহমানদের জন্য কি আপ্যায়ন করা হবে, কি করা হবে, মেহমানদের খাওয়া দাওয়ায় কোনো ত্রুটি হয় কিনা, ভালোই ভালোই যেন সবকিছু সম্পূর্ণ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু অনেক মানুষের রান্না বান্না করতে হবে, তাই আগে থেকে সবকিছু গুছাই নিতে হয়। গুছাই নিলে দেখা যায় রান্নার সময় তত একটা ঝামেলা হয় না। আমরা যেহেতু বাড়িতে অনেক মানুষ ছিলাম, তাই রান্না বান্নায় তেমন কোনো ঝামেলা হয় নাই। সবাই একসাথে হাতে হাতে কাজগুলো সারছি। আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি, আমরা সব সময় মাটির চুলায় রান্না করে থাকি। তো কিছু সময় গ্যাসের চুলায় রান্না করা হইলো, এই যে মেহমান আসলে বেশি মানুষের রান্না বান্না মাটির চুলাই করা হয়। আর মাটির চুলার রান্না বান্নার স্বাদ বেশি আমরা সবাই জানি। রান্নার স্বাদ যেমন বেশি, তেমনি কালির কড়াইগুলা মাজতে কষ্ট বেশি। রান্না বান্নার কাজ সবাই করলো, খাওয়ার শেষে পাতিল মাজার কাজ কেউই করতে চায় না। খাওয়ার শেষে আলসামিতে দইরা যায়। তো এইদিকে আমার ভাবি রান্না বান্নাটা শুরু করে দিছে। মুগ ডাল দিয়া, গরুর কলিজা দিয়া ভুনা করতেছে। গ্রামে থাকলে একদিকে সুবিধা আছে কি, কাজ করার ক্ষেত্রে সবাই হাতে হাতে কাজগুলো করে এত এত রান্না বান্না একা মানুষের ক্ষেত্রে কিন্তু সম্ভব না। আর রান্না বান্নার ক্ষেত্রে কেউ যদি কাইটা কুইটা গুছায় গাছায় দেয়, আর কেউ যদি বৈশা বৈশা রান্না করে, তো রান্নাটা অনেকটা সহজ হয়ে যায়। এদিকে আমি বৈশা কাইটা কুইটা দিতাছি, মশলা মাখাই দিতাছি, আর ভাবি সবগুলা রান্নাই করতেছি। আমাদের বাড়িতে যতই মেহমান আসুক, সব সময় আমার ভাবিকেই রান্না করতে দেওয়া হয়, কারণ তার হাতের রান্নার প্রশংসা সবাই করে। শীতের দিন যেহেতু ছোট দিন, ভাবি 2 চুলাতেই রান্নাগুলা বসাই দিছে। ভাবিরে বলতাছি 1 চুলাতে রান্না করেন, ভাবি বলে 1 চুলাতে রান্না করলে সারাদিন রান্না করলেও শেষ হইব না। তো ভাবি 2 চুলাতে রান্নাগুলা বসাই দিছে। একটা একটা করে আইটেম রান্না করতেছে আর নামাই দিতেছে। আর এইদিকে আমি আবার ডিমগুলা সব ছিলে নিলাম। এই সিদ্ধ ডিম ভাজা দিয়া পোলাও খাইতে আমার কাছে অনেক মজা লাগে। তো এইদিকে পাতিলা ভর্তি গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে, প্রায় এখন শেষের দিকে। গরুর মাংসের কালারটা দেখতে অনেকটা লোভনীয়। তো একে একে সবগুলা রান্নার শেষে সবার শেষে রানবো পোলাও, কারণ পোলাও রান্না করতে বেশি একটা সময় লাগে না। পোলাওটা বলক উঠলে চুলায় বসায় রাখলেই হয়। এইদিকে দেখি হাঁসগুলারে ভাবি জাল দিয়ে আটকায় রাখছে, কারণ এগুলা নাকি শিয়ালে ধরে নিয়ে যায়। এইদিকে সবার রান্না বান্না শেষ, ঘর গুছানো শেষ, মেহমান নাকি চলে আসতেছে। তো মেহমানের জন্য চুলার পার থেকে বাটি দিয়া সবকিছু বাইরা বাইরা ঘরে নিয়ে যাইতেছে। আর কড়াইটা চুলার মধ্যে বসা রাখছে, কারণ পোলাওটা গরম থাকবো। রোজ ডিম মাছ সব এক প্লেটে করে মেহমানের সামনে দিয়ে দিব, যার যেটা পছন্দ সে ওইটা নিয়েই খাইব। আমাদের মুন্সিগঞ্জে মেহমান আপ্যায়নে খাবার দাবারের শেষ পাতে দই থাকবেই। দই হলো আমাদের মুন্সিগঞ্জের খাবারের মধ্যে একটা বিখ্যাত খাবার। তো ভালোই ভালোই মেহমানের খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো। এখন আমাদের ঘরের মানুষ সবাই একসাথে খেতে বসবো। কোনো কিছুর অনুষ্ঠানে বাড়ির সবাই একসাথে হই, তা না হয় যে যার যার কাজে নিয়ে ব্যস্ত থাকে, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে। কিছু সময়ের জন্য সবাই একসাথে হই, কতটা যে আনন্দ লাগে